দেখো ঘর মুছে নিয়েছি, এই সবে মাত্র ঘরটা মুছলাম, শুকিয়েও গেছে। আজ কাল রাতে বৃষ্টি হয়েছে, সেই জন্য সকালবেলা বুঝতেও পারিনি রাতে, কিন্তু সকালবেলা উঠে দেখছি বৃষ্টি হয়েছে। আমার মামাম উঠে পড়েছে। কই গো, মিচি মিচি চোখ বন্ধ করে আছে, মিচি মিচি চোখ বন্ধ করে আছে। ওঠো, উঠে পড়ো। হ্যাঁ, ওঠো। কি তুমি আমি হাত ধরবো? ঠিক আছে, ওঠো। আমি স্নান করে আসলাম, এখন 2:30টারও বেশি বেজে গেছে। ঠিক আছে, এখন বাজে হচ্ছে 2:46 বাজে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। সকাল থেকে ক্যামেরা সেরকম অন করিনি, রান্নাবান্না করার সময়তেও দেখানো হয়নি। দেখানো এসব চান করে নিয়েছি। কি গরম, গরম লাগছে, বিশাল গরম লাগছে বাইরে। বাইরে কি দেখো, বাইরে কি চলছে দেখো, বাইরের দিকটা কি করব, গরম লাগবে, গরমকালে কিছু করার নেই। আমার তো বেশিই গরম লাগে, আমার এই হাত পা সব জ্বালা জ্বালা করে। দরজাটা বন্ধ করো, খাবারটা আনি, বন্ধ করো। চলো, কি রান্না বান্না করেছি দেখাই। আজকে রবিবার হতে পারে, কিন্তু আজকে চিকেন হয়নি। বাবা কি করছো আজকে? দেখো কি করছো তুমি, কি করছো? এদিকে তাকাও। কি ফোনে কি দেখছো তুমি? মোটু পাতলু দেখছো, এদিকে তাকাও। বলো হাই। কেমন আছো তোমরা? এই যে যাচ্ছি আমার বউয়ের কাছে, ফিল্টার থেকে জল গড়াচ্ছে, ফিল্টার থেকে জল গড়াতে গড়াতে জলটা একদম আস্তে আস্তে পড়ছে। আর যা গরম পড়েছে, জল ছাড়া তো নিস্তার নেই, জল খেতেই হবে। গরমে যেমন বেশি জল তেষ্টা লাগে, সেরকম কম ফিল্টারে জল পড়ছে। আচ্ছা, ফিল্টারটা দাও না, সন্ধ্যেবেলা পরিষ্কার করবে। আমার বউটির মুখটা আগে খুবই পরিষ্কার ছিল, আবার মুখে এইসব বেরোচ্ছে, যে দেখতে পাচ্ছ সব বেরোচ্ছে। আমার বউ খুব শরীর চর্চা করে। কবে, কখন, কোথায়? খুব শরীর চর্চা করে, এই যাচ্ছে, দেখতে পাচ্ছ। আগে করতাম, বিয়ের আগে করতাম, এখন করে না। ঠিক আছে, এই যে খাবার নিয়ে এবার আমরা খেতে বসবো। ভালো লাগছে না, এনার্জি নেই, কিছু কাজ করতে ইচ্ছা। আমার বইয়ের এনার্জি নেই, সত্যি করে বইয়ের এনার্জি নেই। এই দেখতে পাচ্ছ, এই যে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। এখানে ভাত, ঠিক আছে। আর এই যে কালকে নিয়ে এসেছিলাম কাতলা মাছ, দেখতে পাচ্ছ রংটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। না না, এটা করেছি। আর এইটা হচ্ছে কাতলা মাছের ডিমের টক, ঠিক আছে। প্লেন তেঁতুল দিয়ে, কাঁচা তেঁতুল দিয়ে টক, কাঁচা তেঁতুল না, পাকা তেঁতুল দিয়ে টক। আর এই যে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর এখানে ভাত। আর আমার গিন্নি এখানে বসে পড়েছে খেতে। আজকে মাংস হয়নি আমাদের, এই যে পাগলিটার জন্য মাংস হয়, আজকে মাংস হয়নি। এইটা দিয়ে খাওয়া হয়ে যাবে, আজ এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, তাই না? আর গরমের সময় টক একটু বেশিই ভালো লাগে, গরমের সময়টা টক একটু একটু আমাকে তুমি যখন দেবেন তখন খেয়ে। তো সেই জন্য তো এবার খাওয়া দাওয়া আমাদের শুরু করবো। এই যে আমাদের চুমুকটা কম শুকিয়ে গেছে, না এনার্জি পাচ্ছি কারণ। আর বাইরে যা রোদের তাপ, ঘুমাই মনে। আর বাইরে যা এই যে দেখতে পাচ্ছ, যা রোদ দেখতে পাচ্ছ, অতিরিক্ত তাপ, ওই জন্য দরজা বন্ধ করে আমাদের খেতে হয়, একদম রাস্তার ধারেই ঘর, ঠিক আছে। তো আমরা এখন আপাতত খাওয়া দাওয়া করেটা সেরে নিই, ঠিক আছে। খাওয়া দাওয়া সেরে নিই, আবার তোমাদের সাথে পরে আসবো আবার কথা বলতে। এখন আমরা ভিডিও অন করে খেতে পারবো না, ভিডিও অন করে খাওয়া। আমরা একটা ক্রাইম পেট্রোল দেখি, ক্রাইম পেট্রোল, হ্যাঁ ক্রাইম অ্যালার্ট, ক্রাইম পেট্রোল, সব একই এপিসোড, একই হয়। তো আমরা একটা মানে
একই রকমই, সব আলাদা আলাদা, পুলিশ ফায়ার এইসব ভাগে। সেই জন্যে আমরা একটু বসে বসে একটু দেখতে দেখতে খাই। এটা আমাদের বরাবরই। না সব কিছু মানে পেস্ট করে দিয়েছি, টমেটো আর সব কিছু পেস্ট করে দিয়েছি, তো ওই জন্য গ্রেভি ঝোলটা কীরকম হয়েছে দেখো। কাতলা মাছের পিসগুলো হেভি মনে হচ্ছে সেই একদম জুসি জুসি চর্বি চর্বি মনে হচ্ছে। কাতলা মাছে বরাবরই চর্বি থাকে, বড় বড় কাতলা মাছ ছিল সেই জন্য চর্বি, আর ছালগুলো খেতেও ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ সাইজটা, ক্যামেরা ছোট ছোট লাগছে। ঠিক আছে, ডিমের টক খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে, আমরা পরে আসছি। দেখো বড় বাজার নিয়ে এসেছে, এখানে আলু আলু আছে, তবু আলু নিয়ে আসলো, সবজি আনতে বলেছিলাম। এই আলুটা মনে হয় খারাপ নাকি কে জানে। দেখো আলু নিয়ে এসেছে, এখানে রয়েছে নোটের শাক, অনেকদিন শাক খাওয়া হয়নি, ওই জন্য বরকে বললাম একটু শাক নিয়ে আসবে। এখানে দেখো শসা, টমেটো, পটল, এখানে রয়েছে কাঁচা কলা, ঢেঁড়স, পটল, ওই পটলটা তো দেখালাম উচ্ছে। এগুলো হচ্ছে সবজি বাজার নিয়ে এসেছে। আর এখানে দেখো চা পাতা শেষ হয়ে গিয়েছিল, চা পাতা নিয়ে এসেছে। এখানে চানাচুর ছিল না, বিস্কুট, ধূপ, এখানে শনপাপড়ি, যেটা মানে খিদে পেলে রান্না করতে করতে আমি খাই, আমার বড় ডিউটি থেকে এসে খায়। এখানে আমুল দুধ, চিনি, এই কটা হচ্ছে বাজার, ঠিক আছে। আলু ছিল তখন নিয়ে এসেছে। তো চলো মেয়ে কী করছে দেখাই তোমাদেরকে। মাম্মাম এখন ফোন দেখছি, দেখো লাইটটা দেখতে পেয়েছে তো ও নেবে এবার। ওই দেখো পাগলি পাগলি একটা পাগলি, তাই তো মা, চোখ খারাপ হয়ে যাবে তোমার। রেখে দিই, দাও, হাত কেটে যাবে, হাত কেটে যাবে, হাত কেটে যাবে, রেখে দিই। এই ওপরে লাইটটা থাকে, আমার মেয়ের চোখের সামনে থাকলে না ও একদম কি বলবো। চলো, আর এই কটা বাজার নিয়ে এসেছে, আর মুড়িটা আনতে ভুলে গেছে, কারণ মুড়িটা শেষ হয়ে গেছে। আর সকালবেলা আমি তো মুড়িটা খাই জানো তোমরা, মেয়েকেও এখন করে খাওয়াচ্ছি, তো সেই জন্য মুড়ি আনতে গেছে, তো ভুলে গেছে বলে আবার গেছে। মানে কি বলবো, এই কটা বাজার করতে গেছে আর বলা যায় না, মানে নিয়েছে কিন্তু আনতে ভুলে গেছে, ঠিক আছে। সেই জন্য আবার বর গেল, আর আমি এই আল্লাহর এই জামা কাপড়গুলো একটু গোছালাম। আল্লাহটা রান্না করে রাখার পর থেকে না যতই গোছাই মনে হচ্ছে দেখো অগোছালোই হয়ে রয়েছে, কি বলবো আর। তো বড় আসুক, তারপরে দেখা যাক কি হয়। রান্না তো আর করতে হবে না, কারণ রান্না দুপুরেই করে নিয়েছি। টকটা খাওয়া হয়ে গেছে, মাছের ঝোল রয়েছে, বর এসে হয়তো জলটা তুলবে, তারপর মেয়েকে খাওয়াবো দাওয়াবো, এই তো আমাদের লাইফ। আর কী বলবো, জীবন কাটছে এইভাবেই। আচ্ছা সবজিগুলো গুছাতে হবে, ফ্রিজে ঢোকাই। আর দেখি কালকে তো শাক রান্না করব, কারণ অনেক দিন শাক খাওয়া হয়নি। আমার বর অতটা শাক পাতি না, মানে সবজি শাক পছন্দ করে না, ওর একটু মাছ মাংস ডিম ব্যাস হয়ে গেল। মাছের ঝোল ভাত করে দাও, ডিমের ঝোল ভাত করে দাও, মানে আর কিছু লাগবে না। মাংস হলে তো কিছু লাগবেই না, তো সেই জন্য সবজিপাতি একটু কমই আনে। আমি যখন আনতে বলি তখন আনে, তো সবজি খাওয়াও তো দরকার, তাই না? ওটা কে বোঝাবে, আমি বুঝিয়ে পারি না। তো চলো সবজিগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে রাখি। মেয়ে যেহেতু এখন ফোন দেখছে, এই সুযোগে আমি করে নিই। আমার ফোনটা চার্জ কম আছে, একটু চার্জে বসিয়ে নিই। যে পেয়েছে, এখন আমি ডেয়ারি মিল্ক খাবো, আর সেইটার জন্য ঝগড়া করছে। নিজে এনে দিল যে এটাই খাও, এখন খিদে পাচ্ছে, এখন তো ভাত খাবো না, একটু পরে খাবো। মাম্মাম খাবে, খাবে? হ্যাঁ, তুমি স্ট্যাচু হয়ে গেলে কেন? কুচুক কুচুক, এটা তোমার না, এটা আমার। এটা কার? না, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমি ভালোবাসি খেতে। এটা তোমার গো, আমি একটু খাই। আমা, এটা তোমারই তো, তুমি তো জানো তোমার তো। হ্যাঁ, আমি একটু খাবো, তুমি আমি খাবো, দুজনে খাবো। হ্যাঁ, ঘোরো আমার দিকে, ঘোরো আমার দিকে, ঘোরো আমার দিকে, ঘোরো। আমাদের বাবা যে রাগ করেছে আমার মা, দেখো। আমাকে দেবে না তো, আমাকে দেবে না তো, ঠিক আছে আমি খাবো না, আমি রেখে দিই বাবা। হ্যাঁ নাও, তোমার নাও, আমি খাবো না তো। কি গো আমাকে দিচ্ছ না, দেখো
আমি খাই একটু। থ্যাংক ইউ। আমি খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি। খাই, হ্যাঁ তোমাকেও দেবো। হ্যাঁ, তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এই ডেইরি মিল্ক খেতে খেতে কথাটা মনে পড়ে গেল। আমাদের যখন বিয়ে দেখাশোনা হওয়ার পরে, মানে দেখাশোনা হওয়ার কিছুদিন পরেই হচ্ছে আমার হচ্ছে ঠাকুমা শাশুড়ি, যে বলে ঠাম্মা বলে, আমার বরের হচ্ছে ঠাকুমা, তিনি মারা যান। তারপরে সেই মারা যাওয়ার পর তার মনে হয় কয়েকদিন পরেই মানে অশুদ্ধ থাকে না, যে মারা যাওয়ার পর, তো তখন সেই সময়তে আমার জন্মদিন পড়েছিল। তো তখন তো আমাদের সাথে অতটা হয়েছিল না, মানে আমরা তো আর নিরামিষ খাবো না, আমার বর ওরা সব খেত পালতো, যেগুলো নিয়ম থাকে। তো সেই সময় আমার জন্মদিন পড়েছিল। তো যেদিন জন্মদিন ছিল তার পরের দিন আবার আমার মানে দাদা, মানে আমার ভাসুর আর আমার যা অন্য জায়গায় থাকতো, সেদিনকেই আমাকে দেখতে গিয়েছিল আমার জন্মদিনের পরেই। তখন কিন্তু ওরা প্রথমবার দেখতে যায়নি। হ্যাঁ, সেই সময়তে দেখতে গিয়েছিল আমার জন্মদিনের ঠিক পরের দিনকেই। সেই দিনকে আমার জন্য আমার বর কিনে নিয়ে গিয়েছিলো এই 40 টাকা করে এই ডেইরি মিল্কগুলো, মনে হয় 2টো না 3টা নিয়ে গিয়েছিলো। তো খেতে খেতে আমার সেটা মনে পড়ে গেল। ঠিক আছে, তোমাদের সাথে ভালো শেয়ার করি। তো আমি তখন কেন, এখনও আমি চকলেট খেতে খুবই ভালোবাসি। ওই দেখো, মেয়েও খাচ্ছে, আমিও খাচ্ছি বসে বসে। আজকে হঠাৎ করে নিয়ে এসেছে আমার জন্য, মনে পড়েছে কেন কি জানি না। তো চলো, পরে আবার আসছি, এটাই বলবো বলে আসো। তখন আমি না একটু একটু করে খেতাম, একটু একটু করে, মানে একেবারেই সব খেয়ে নিতাম না। তো এইসবে খাওয়া দাওয়া করে উঠলাম। এখন বাজে কটা দাঁড়া, এখন হচ্ছে 11:58। ঠিক আছে, তো বিছানা করলাম। দেখো এই যাও, বিছানা করে নিয়েছি। মশারিটা টাঙাতে হবে শুধু। একদিন মশারি না খাটিয়ে শুয়েছি, আমি তো বুঝতে পারিনি, ঘুমিয়ে পড়েছি। মানে আমার মেয়েকে, আমার বরকে একদম মশারি ছেড়ে ধরেছে। না কি গো, মশা কামড়াচ্ছিল রাতের বেলা? আমি দেখছি রাতের বেলায় উঠে আবার মশারি টাঙাচ্ছে। তো সেই জন্য মশারিটা এখন অতটাও যেহেতু গরম পড়েনি যে ফুল স্পিডে ফ্যান দিয়ে রাখতে হবে, কিংবা মশারি টাঙালে হাওয়া ঢুকবে না, সেই জন্য টাঙানো হচ্ছে। এখন মশারিটা টাঙাবো। তো খাওয়া দাওয়া করে এইসব বিছানাটা ঝাড়লাম, ঝেড়ে নিয়ে এখন দেখো গামছা জড়িয়ে বসে আছে। আমার মাম্মাম এখনও খেলাধুলা করছে, এখনও শোয়নি, শোবে। তো আর কি বলবো, দুপুরের ভাত তরকারি ছিল, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন রাত হয়ে গেছে, আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আগামীকাল সকালে নতুন আরেকটি ভিডিওর সাথে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। কাল সকালে দেখা হচ্ছে। টাটা করো, টাটা, বাই বাই। মামা টাটা করো তো, বাই বাই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে টাটা, বাই, গুড নাইট।